নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের রেশমি কারি। এটা কিন্তু হাঁসের ডিমের বানিয়েছি, তাই জন্য কিন্তু রেসিপিটা একটু আলাদা। আজকে রেশমি কারি বানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে গরম গরম এরকম হলুদ লাগিয়ে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিমের মধ্যে। এবারে একটা কড়াই নিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ সেটাকে দিয়ে আমরা এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একদম ব্রাউন করে ভাজতে হবে। এটা বারিস্তা ভাজছি, তাই জন্য একটু বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। তার জন্য আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু আমাদের পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হতে কিন্তু শুরু করে দিয়েছে। আর কন্টিনিউয়াসলি এর মধ্যে কিন্তু আমরা কোনো নুন দিইনি, বিনা নুনেই এটা ভাজা হয়েছে। লাল লাল বেশ হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে এবারে আমরা হলুদ লাগানো যে সেদ্ধ ডিম সেগুলোকে এক এক করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশ ভাজা হয়ে গেছে এগুলোকে এবারে তুলে নিয়েছি। এবারে যে তেলটা রয়েছে সেই তেলটা যদি আপনাদের মনে হয় একটু তেল দিতে পারেন, বা ওই তেলের মধ্যে হাফ টিস্পুন মতো জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক চিড়ে ভেজে নিয়ে তার মধ্যে একটু স্লাইস করা আবারও পেঁয়াজ দিয়ে ভালো করে এবারে ভেজে নিতে হচ্ছে। এই পেঁয়াজটা কিন্তু এবারে যেটা দিয়ে হয়েছে সেটা কিন্তু আমাদের মশলাটা কষার জন্য। এর মধ্যে এবারে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে আবার মিশিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আগের পেঁয়াজের মতন লাল লাল ভাজা হবে না। এটা তাই ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রাখা হয়েছিল। ঢাকা খুলে আবারও ভালো করে এবার এটা একটু নেড়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বেশ এবারে নরম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 টিস্পুন মতন চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এই চিনিটা গলবার জন্য ভালো করে পুরো পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখবেন পেঁয়াজের কালারটাও কিন্তু হালকা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, একটু লালচে। যেই মুহূর্তে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু হবে অমনি কিন্তু কালারটাও একটু লালচে লালচে ভাব চলে আসবে। এটা কিন্তু আমাদের যে রেশমি কারিটা হচ্ছে তার মধ্যে কিন্তু একটু লালচে লালচে রং আসার জন্য কিন্তু এটা হেল্প করবে। এবারে একটা ছোট টমেটো সেটাকে একদম কুচো কুচো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। টমেটোটা বেশ একটু নরম হয়ে আসবে। এবারে আমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তার জন্য আপনারা যদি চান তাহলে লঙ্কা কিন্তু একটা বাটিতে গুলে আপনারা দিতে পারেন, বা আপনারা এরকম চামচে করে বা খুন্তি করেও কিন্তু এই 1 টিস্পুন মতন লাল কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দইটা হাফ কাপ মতন দিয়ে ঢেলে ভালো করে নেড়ে নিতে পারেন। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এটা হাঁসের ডিম তাই জন্য একটু আঁশটে গন্ধটা বেশিই থাকে, তার জন্য কিন্তু আমরা এখানে রসুনটা একটু বেশি দিয়েছি আর পরে দিয়েছি। এবারে দেখুন আমাদের কিন্তু এখানে কষা কষা বেশ হয়ে এসছে। এটা তেল ছাড়া ছাড়া কষা কষা কিন্তু মশলাটা এবারে হয়ে গেছে। এবারে আমরা হাফ কাপ মতন নারকেলের দুধ এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এই ঝোলটা একটু ফুটতে দেওয়া হয়েছে যাতে বেশ ভালো করে যেন এখানে টেস্টটা চলে আসে। 1/4 টিস্পুন মতন গরম মশলা দিয়ে আবার ঢাকাটা একটু চাপা দিয়ে রাখা হয়েছিল। দেখুন আমাদের কিন্তু মশলা বেশ হয়ে গেছে কষা কষা। মধ্যে ভেজে রাখা যে হাঁসের ডিমগুলো সেগুলো এক এক করে দিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে আজকে হাঁসের ডিমের রেশমি কারি। গরম ভাত, রুটি খুব দুর্দান্ত লাগে।
আপনারা ফ্রাইড রাইস পোলাও দিয়েও এটা কিন্তু খেয়ে দেখতে পারেন। একবার রেসিপিটা ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।